দেখো বন্ধুরা, আজকে বানাবো পাটিসাপটা। তো পাটিসাপটা বানাবো বলে প্রথমেই দেখো আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করব বলে সুজিটাকে মিক্সিতে একদম গুঁড়ো পেস্ট করে নেবো। আর তোমার তার মধ্যে ময়দা দেবো। আর এখানে লিকুইড দুধ রেখেছি, দেখো এই দুধটা দিয়ে ব্যাটারটা গোলা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সুজি আর ময়দার ব্যাটারটা তৈরি করব। সুজিটা বেশি থাকবে আর ময়দাটা থাকবে কম। তো প্রথমেই দেখো সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। এই যে সুজিটা নিয়ে নিয়েছি, মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেবো। সুজিটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আমি এখানে 2 কাপ সুজি নিয়েছিলাম আর 2 চামচের মতো ময়দা নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। দেখছো লিকুইড দুধ তো আছেই, দুধ আগেই বলেছিলাম যে গুলে রাখা হয়েছে। ওই লিকুইড দুধ দিতে হবে এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে যেন একদম ডেলা না পাকিয়ে থাকে, ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। তো দেখো এই সুজি আর ময়দার যে গুঁড়োটা, এর মধ্যেই এবার লিকুইড দুধটা আমি দিয়ে দেবো। দেখো এর মধ্যে দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর প্রথমেই অনেকটা দুধ দিয়ে দেবো না, একটু একটু করে দেবো। ভালো করে মেশাতে হবে যেন এগুলো ডেলা না পাকিয়ে থাকে। এবার সামান্য এর মধ্যে একটু নুন দিলাম, আর দেবো একটু চিনি। আর যদি কেউ মনে করে যে চিনির পরিবর্তে গুড় দেবে, সে গুড়ও দিতে পারে। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, যেন একদম মিশ্রণটা খুব স্মুথ থাকে আর ডেলা ডেলা একদমই না থাকে। ডেলা থাকলে এটা কিন্তু যেই আমরা তাওয়ায় দিয়ে ঘোরাতে যাব তাহলে ওটা ছিঁড়ে যাবে। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ওটাকে রেখে দেবো। দেখো খোয়া ক্ষীরটা ঠিক করে নেওয়া হচ্ছে। এটাকে যেই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তাহলে এটা একটু গলে গেল। এবার এটা আমাদের পুর করতে সুবিধা হবে। দেখো কতটা ঘন হয়ে এসছে। এবার এর ওপরে একটু এলাচ দিয়ে দেবো। এলাচ দিলে একটু গন্ধটা ভালো লাগবে, কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে। দেখো এর মধ্যে এবার এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গন্ধটা বেশ ভালো লাগবে। মিশিয়ে দেবো। আর এটা পুরো আঠা আঠা হয়ে গেছে। আর খোয়া ক্ষীর দেখে তো এখনই খেতে ইচ্ছা করছে। হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার খোয়া ক্ষীরটা আমি একটা থালায় ঢেলে দিলাম, এটা ঠান্ডা করার জন্য। তো দেখো ঠান্ডা যেই হয়ে যাবে, এবার এটাকে হাতে একটুখানি আমরা ঘি মাখিয়ে নেবো। নিয়ে এবার এটাকে একটু লম্বা লম্বা করে এরম পাকিয়ে রাখবো। তাহলে যখন পাটিসাপটাটা করব আমাদের সুবিধা হবে। পুরটা রেডি থাকলো। এবার ওই গোলাটা তোমার তাওয়ায় দিয়ে
ঘুরিয়ে দিলেই এবার তার মধ্যে পুরটা দিলে সুবিধা হবে। সেই জন্য শাশুড়ি মা এই পুরটাকে দেখো একদম রেডি করে রাখছে, আর এই খোয়া ক্ষীরগুলোকে একদম পাকিয়ে রাখছে। আর দেখো হাতে ঘি মাখিয়েছে বলে এটা হাতে জড়িয়ে যাচ্ছে না, এই জন্য একটু হাতে ঘিটা মাখাতেই হবে। দেখো বন্ধুরা, প্রথমে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। সাদা তেল আর ঘি এর মধ্যে মেশানো আছে। এবার আস্তে আস্তে আমি ঘোরাতে থাকবো এটা। এই যে ক্ষীরগুলো পাকিয়ে রেখেছিলাম, এবার ক্ষীরটা এর মধ্যেখানে দিয়ে দেবো। বন্ধুরা, তাড়াতাড়ি হবে বলে আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, চাটু একসাথে দুটোই হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকগুলো হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। এখন বাকি আছে। দেখো বন্ধুরা, আমার সবকটা পাটিসাপটা হয়ে গেছে।